আমার বাবা মা ভালোবেসেই বিয়ে করেছিলেন। তারপরও আমি বড় হওয়ার পর সবসময় দেখতাম তারা ঝগড়াঝাটি করেন। আব্বু আম্মুকে মারতেন। আমি এসএসসি পরীক্ষা দিব, আর আমার ভাইয়ের বয়স 2.5 বছর। আব্বু অফিসে যাওয়ার পর আমাদের বাসায় হুজুরের মতো একটা লোক আসতো। সে আসলেই আম্মু ভাইকে আমার কাছে দিয়ে দরজা লাগিয়ে দিত। আমি বুঝতে পারতাম আম্মু ভুল করছে, কিন্তু মেয়ে হয়ে মাকে কি বুঝাবো? কতদিন ক্লাসে যেতে পারিনি, সামনে পরীক্ষা। একদিন আম্মুকে বললাম, তুমি দরজা লাগিয়ে কি করো আম্মু? ভাইটা কত কান্না করে, হাজার ডাকলেও তুমি দরজা খোলো না। তুমি দরজা লাগিয়ে ওই লোকের সাথে কি করো? আম্মু রেগে গিয়ে আমাকে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বললেন, তোর এত কিছু জানার দরকার নাই তো, তুই তোর মতো থাকবি। তার চোখের দিকে যেন আগুন ঝরছিল। আমি রেগে বললাম, আমি কিন্তু আব্বুকে সব বলে দিব। তখন আম্মু বলে, যদি কোনো কিছু তোর আব্বুকে বলিস তাহলে তোকে মেরেই ফেলবো। সেদিন থেকে আমি আমার আম্মুকে খুব ঘৃণা করতাম। সেদিনের পর থেকে আম্মুর সাথে কোনো কথা বলতাম না, একদম কথা কমিয়ে দিয়েছিলাম। ভাইকে আমার পাশেই নিয়ে ঘুমাতাম। আমার নিষ্পাপ ভাইটার মুখটা দেখলেই বুঝতে পারতাম তাকে কতটা অবহেলা করে আমার আম্মু। রাত হলেই আব্বু যখন বাসায় আসতো তখন কারণ ছাড়াই ঝগড়া লাগতো আম্মু। আব্বু সহ্য করতে না পেরে আম্মুর গায়ে হাত তুলতো। আমার আম্মু নামাজ পড়তো না, রোজা রাখতো না। এসব নিয়েও কত যে ঝামেলা হয়েছে আব্বুর সাথে। পরীক্ষা শুরু হতে আর 2 দিন বাকি। হঠাৎ সকালে আম্মু আমাকে অনেক আদর করে বলে, চল মা, তোকে একটা জায়গায় নিয়ে যাব, পরীক্ষা যাতে ভালো হয় তোর। একটু দোয়া আয়োজন করেছি। আমিও কিছুটা খুশি হয়ে বললাম, যাক, আম্মু হয়তো বদলাতে শুরু করেছে। আমি 7-5 না ভেবে রেডি হয়ে যাই, ভাইকে কুলে নিয়ে আম্মুর সাথে বের হই। কোথায় যাচ্ছি জানি না। মায়ের কথা বিশ্বাস করে কত বড় ভুল যে করতে যাচ্ছি আমি জানতাম না। অচেনা রাস্তায় অলিগলি পেরিয়ে অন্ধকার একটা গলি দিয়ে একটা আধভাঙা ভবনে গিয়ে রিক্সা থামলো। বাড়ির ভেতরে কি অন্ধকার, কি নোংরা গন্ধ, যেন ইঁদুর বিড়াল মরে পচে আছে, কেউ পরিষ্কারও করেনি। আম্মুর হাতটা ধরে বললাম, আম্মু, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? এখানে কিসের দোয়া হবে? এত নোংরা গন্ধ ভরা জায়গায় কি কোনো মানুষ থাকে? আম্মু বললেন, আরে ভেতরে চল। তিনি ভাইকে আমার কোল থেকে নিয়ে বললেন, তুই ভেতরে যা, আমি বাইরে অপেক্ষা করছি। আমি বললাম, আম্মু তুমি চলো, আমি একা কীভাবে যাব, আমার ভয় করছে। আম্মু বললেন, কোনো ভয় নেই, ভেতরে যা। আমি দরজা খুলে ভেতরে ঢুকতেই এমন গন্ধ নাকে চাপ দিল, আমি বমি করে দেই। তারপর একটু আগাতেই দেখি কিছু মোমবাতি জ্বালিয়ে আর 3টা পুতুল লাল সুতায় বেঁধে 3টা পিন রাখা আছে। ওখানে একজন লোক পেছন ফিরে বসে আছে। আমি এগিয়ে যেতেই সে মুখটা ঘুরিয়ে কুৎসিত একটা হাসি দেয়। আরে, এই তো সেই লোক যেটা আমার আম্মুর সাথে দেখা করতে যায়। আমি বললাম, আপনি? লোকটি বলল, তাহলে এসেই পড়েছ, তোমার পরীক্ষায় A+ এনে দিব, শুধু কথা মানলে। আমি বললাম, আমার আল্লাহর উপর ভরসা আছে, আমি পরিশ্রম করলে এমনিতেই পাবো, আপনার এগুলো কিচ্ছু করতে হবে না। সেই লোক বলল, তোমার আল্লাহ যা দিতে পারবে না আমি তা দিব। আমি রেগে গিয়ে বললাম, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছেন আপনি? লোকটি আমার হাত আচমকা টেনে বসিয়ে দিয়ে বলল, দেখ তুই 3টা পুতুল, একটা তুই, একটা তোর ভাই, আর একটা তোর বাপ, সবগুলোকে বান মারবো। ওই যে পিন আছে না, গেঁথে দিলেই সবগুলো মরবি। আমি চিৎকার করে আম্মুকে ডাকলাম, কিন্তু আমার অসতী আম্মু আসেনি। আমি বললাম, আমায় মেরে ফেল তুই, কিন্তু আমার আব্বু আমার ভাইয়ের কিছু করিস না, আম্মুকেও মেরে ফেল। তখন সে লোক বলল, তোর আম্মুকে তো আমার শারীরিক চাহিদার মেশিন বানিয়ে রেখেছি রে। আমি বললাম, তুই একটা ধোঁকাবাজ শয়তান, তুই কিছুই করতে পারবি না, আমি এসব বিশ্বাস করি না। তখন সে বলল, তাহলে তোকে প্রমাণ দিচ্ছি। তখন একটা পিন ছোট্ট পুতুলের বুকের ভেতরে আঘাত করতেই বাহির থেকে আমার ভাইয়ের চিৎকার আমি শুনতে পারি। আমি কেঁদে বলি, তুই বন্ধ কর, আমার বাবাকে মারিস না, আমার ভাইকে মারিস না। আমি আল্লাহর সকল সূরা কালাম যেন ভুলে গেলাম, কিছু মনে করতে পারছিলাম না। সেই লোক আমায় শুইয়ে খুলে দিল, হাত পা বেঁধে দেয়, তারপর আমার সাথে জোর করে শারীরিক মিলন করে। আমার চিৎকারে পুরো ঘর যেন কাঁপছিল, কিন্তু আমার জন্মদায়িনী মা আসেনি।
আমার জনিপথ থেকে টাটকা রক্ত আসতে থাকে। সেই শয়তান লোক সেই রক্ত নিয়ে একটা পুতুলের ওপর ঢেলে দেয়। আমি জ্ঞান হারাই। মা হয়ে মেয়েকে এক দুষ্টু তান্ত্রিক জাদুকরের হাতে তুলে দিল। আমার মা আব্বু থাকার পর ওই হুজুরের সাথে, ওই জানোয়ারের সাথে শারীরিক সম্পর্ক মেটানো, শারীরিক চাহিদা মেটানোর জন্য আসতো। আমার জন্ম দেয়নি মা, কুমারিত্ব কেড়ে নিয়ে রক্তটা পুতুলের উপর দিয়ে সে লোক বলল, এবার থেকে তুমিও আমার হলে। আমি অনেক কষ্টে বাবা আর ভাইয়ের পুতুলটা কৌশল করে রুম থেকে নিয়ে বের হই। আমার পাষণ্ড মা হাসছিল। আমি আমার ভাইকে আমার মায়ের কোল থেকে টান দিয়ে নিয়ে রিকশায় উঠি। বাড়িতে আসলাম, তারপর একটু পর মাও ঢুকলো। আমি পুরোপুরি তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। আব্বু বাড়ি ফিরলেন। মনটা চাচ্ছিল বারবার গিয়ে বলে দিই সব, কিন্তু মেয়ে হয়ে বাবার কাছে কিভাবে নিজের সতীত্ব হারানোর লজ্জার কথা বলবো। পরীক্ষার জন্য আমার জন্য 1 ডজন কলম কিনে এনেছিলেন আমার বাবা। আমি রুমটা অন্ধকার করে বসে কাঁদছি। আব্বু বললেন, কিরে মা, শরীর খারাপ নাকি? ভাইটাকে বুকে জড়িয়ে চোখের জল মুছছিলাম। আমার আব্বু লাইটটা জ্বালাতেই আম্মু তাড়াতাড়ি রুমে ঢুকে বললেন, খাবার গরম করে দিছি, খেয়ে নাও। আব্বু টেবিলে কলমগুলো রেখে চলে গেলেন। আম্মু পাশে এসে বললেন, কোনো কথা যদি তোর আব্বুকে বলিস তাহলে খাবারে বিষ মিশে তোর আব্বুকে মেরে ফেলবো। আমি বললাম, আম্মু তুমি এতটা নিচে নেমে গেছো, এতটা নষ্ট চিন্তা তোমার, একটা বারও আমাদের কথা ভাবলে না? ওই পাপের লিপ্ত রাক্ষসের সাথে এসব করার আগে তুমি কিভাবে মা হয়ে মেয়ের সব কিছু নষ্ট করলে? মা বলল, তুই যা জানিস না তা বলবি না। আমি অনেক টাকার মালিক হব খুব তাড়াতাড়ি। শয়তানের খানা যা দেখেছি রে, সেটা আমার লাগবেই। মাঝখানে যে আসবে তাকে শেষ করে দেব, সে হোক আমার স্বামী বা সন্তান। আমি ভাইকে বুকের সাথে শক্ত করে ধরলাম। খেয়াল করলাম আমার এটুকু ভাইও মায়ের কাছে গেলে খুব কান্নাকাটি করত, থাকতেই চাইতো না। সে রাতের পর আম্মুকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম। পরীক্ষা শুরু হয়ে গেল, কিন্তু আমার শরীরে অপবিত্র একটা স্পর্শ সবসময় পেতাম। কেউ অদৃশ্যভাবে আমার বুকে ধরছে, নাভিতে ধরছে। কতটা যন্ত্রণাদায়ক একবার ভাবুন তো। আমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিলাম, তখন অদৃশ্য কিছু আমার বুকে ধরছে, হাত দিয়ে নাড়ছে, অথচ কিছু করতে পারছি না। বুঝুন তো কি একটা কঠিন পরিস্থিতি। আমি নিজেকে শেষ করে দিতে চাই অনেকবার, কিন্তু আমার নিষ্পাপ ভাইটার জন্য কিছু করতে পারি না। আম্মু আরও বেপরোয়া হয়ে ওঠে। আব্বুও কিছুটা বুঝতে পেরেছিলেন। রাত গভীর হলেই ঝগড়াঝাটি শুরু হয়। আম্মুর অপবিত্র শরীরটা আমার আব্বুকে যেন স্পর্শ না করে, সেজন্য আল্লাহকে বারবার ডাকতাম। ঝগড়াঝাটির এক পর্যায়ে আম্মু আমার আব্বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। আব্বুর বাম হাতটা একদম কেটে এফার ওফার হয়ে যায়। আব্বু চিৎকার করে কাঁদতে থাকে, রক্তে ভিজে যায় বিছানা। আমি চিৎকার করে কাঁদতে থাকি। আমার চিৎকারে আশেপাশে সবাই ছুটে আসে। আমার আব্বুর এই অবস্থায় রেখেই মাঝরাতে আম্মু বাড়ি থেকে বেরিয়ে যায়। আশেপাশের লোকজন এসে আমার আব্বুকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। আর আমি থেকে যাই আমার ভাইয়ের কাছে। ছোট বাচ্চা ক্ষুধায় চিৎকার করছে। আমি কী বা বুঝি, বাচ্চাদের কিভাবে খাওয়াতে হয়, কিভাবে কি করতে হয় আমি জানতাম না। কোনো মতে ভাইকে একটু সুজি জাল দিয়ে খাওয়াতে যাই, কিন্তু সে খায়নি, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। সকালে যখন আব্বুর হাতটা ব্যান্ডেজ করে বাসায় ফিরেন, অনেকটাই রক্ত বের যাওয়ার জন্য শরীরটা অনেক দুর্বল ছিল। ভাইকে কার কাছে রেখে যাব এই ভেবে পরীক্ষাতেও আর আমার যাওয়া হয়নি। রান্নাবান্না আমি কিছুই পারি না, কিন্তু পেটে ক্ষুধা তো আর বুঝবে না। রান্নাঘরে ঢুকে ভাত বসালাম। কতটুকু পানি দিতে হয়, কতটুকু চালে কিছুই জানতাম না। কোনটা মরিচ, কোনটা হলুদ, কোনটার কী পরিমাণ আমি কিচ্ছু জানতাম না। আমি আর এদিকে পুরো একটা পরিবারের দায়িত্ব যেন আমার মাথার উপর এসে পড়ল। আমার ভাইটা শুধু কাঁদতো। আমি ভাত রাঁধতে গিয়ে পাতিল পুড়িয়ে ফেললাম। তরকারিতেও লবণ মরিচ বেশি হয়ে যাওয়ায়, অতিরিক্ত পরিমাণ হয়ে যাওয়ায় সেটা খাওয়ার উপযুক্ত রইল না। তখন আব্বু বাহির থেকে খাবার আনালেন। আম্মু কোথায় গেছে, কার কাছে গেছে আমি সবই জানি, কিন্তু সে আর না ফেরাই ভালো। এর মধ্যে ঘটল আরেক ঘটনা। আমার অবুজ ভাইকে বুকে আগলে দিন কাটতে থাকে। কোনটা লবণ, কোনটা মরিচ, কোনটা কি কোনো কিছুই ধারণা ছিল না। তবু রান্না তো করতে হবে। বাবাও দিন দিন খিটখিটে হয়ে যান।
ভাই খেতে চাইতো না। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যা পারি খাওয়ানোর চেষ্টা করতাম। আমি যেন অকুল সাগরে ভেসে যাচ্ছিলাম। এদিকে খেয়াল করলাম আব্বু কার সাথে যেন খুব সুন্দর করে কথা বলেন, আর এটা রেগুলার হতে থাকে। আব্বু বদলাতে থাকেন। আমি পড়াশোনা বাদ দিয়ে ভাইকে নিয়ে পাগলের মতো দিন কাটাচ্ছিলাম। আব্বু কোনো খোঁজ খবরই নিতেন না। খেয়েছি কি না, ভাই কেমন আছে, কোনো খোঁজ খবর উনি নিতেন না। আব্বুর পরিবর্তনটা আম্মুর চেয়েও ভয়ঙ্কর ছিল। তিনি যেন কোনো যুবক, সবসময় স্মার্ট থাকতেন। একটা বিশেষ কল আসলেই তিনি তার দরজা লাগিয়ে দিতেন। ভেতরে অনেকক্ষণ ধরে কুশালাপ চলতো। আর এদিকে আমি আমার ভাইটাকে নিয়ে অসহায়ের মতো দিন কাটাচ্ছিলাম। আমার পরনে ছেঁড়া জামাটাও আমার আব্বুর চোখে পড়েনি। শরীরে রাত হলেই আসতো প্রচুর জ্বর। মেনে নিয়েছিলাম সব অন্যায়, কিন্তু একদিন আমার ভাই অসুস্থ হয়ে পড়ে। আব্বুকে এতটা দায়িত্ব জ্ঞানহীন আমি কখনো দেখিনি। অসুস্থ ভাইকে একাই হাসপাতালে নিয়ে গেলাম। শরীরে ছেঁড়া জামা, এতটা অসহায় ছিলাম। মা চলে গিয়েছে, বাবাও আরেকজনের সাথে ব্যস্ত। তার উপর মায়ের পাপের প্রায়শ্চিত্ত আমার শরীর জুড়ে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার বললেন ভাইয়ের অপুষ্টিজনিত রোগ হয়েছে। ছোট বাচ্চা মায়ের যত্নের অভাবে সে কী বা বুঝে। ডাক্তার বললেন তোমার মা নেই। আমি বললাম না, আমার মা নেই, আর আমার বাবা থেকেও নেই। ডাক্তার হয়তো কিছু বুঝতে পেরেছিলেন আমার মলিন চেহারা দেখে। তিনি আমাকে একরকম ফ্রিতেই চিকিৎসা দেন। আমার ভাইয়ের কিছুটা ঔষধ খাবারের চার্ট দেন। ভাইকে নিয়ে বাসায় ফিরি। আব্বু বাজার করাও কমিয়ে দিলেন। তারপর একদিন একটা বয়স্ক মহিলাকে লাল শাড়ি পরিয়ে এনে বললেন তোমাদের নতুন মা। নিজের মাই যেখানে নিজের মেয়ের জীবন শেষ করে দিয়ে গেছে, আর এ তো পরের বাড়ির মহিলা, তারও 2 মেয়ে আছে। আমরা আরও অবহেলিত হয়ে পড়ি। নতুন মায়ের মেয়ে 2টি, আমার চেয়ে বড়। আমাকে কাজের মানুষের মতো খাটাতো, সব করতাম। কিন্তু আমার কলিজার ভাইটাকে যখন মারত, কান্না করার অপরাধে, তাও আমার আব্বুর সামনে, আমি তখন প্রতিবাদ করতাম। একদিন নতুন মা চুলের মুঠি ধরে রাতের বেলা আমাকে বের করে দেয়। কিন্তু আব্বু আমার ভাইকে কোনোভাবেই দিতে চায়নি। আমি জানি ওরা আমার ভাইকে মেরে ফেলবে, তাই জোর করে ভাইকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসি। রাস্তায় বসে কাঁদতে থাকি। কোথায় যাব জানি না, কোথায় যাচ্ছি জানি না, কি ঘটছে আমার সাথে জানি না। রাত গভীর হচ্ছে, ভাই ক্ষুধায় কাঁদছে। আমিও দুর্বল হয়ে পড়ি, শরীর কাঁপছিল ক্ষুধায়। হঠাৎ ফেরেশতার মতো একজন লোক এসে সামনে দাঁড়ান। সাথে তার স্ত্রী। নিঃসন্তান দম্পতি আমাদের নিয়ে যান। পরম মমতায় আমাদের নিয়ে গিয়ে দায়িত্ব নেন। আমার শারীরিক সমস্যার কথা বলার পর সেটারও চিকিৎসা হয়। হুজুর এনে আমার চিকিৎসা করান। আমাকে আবার কলেজে ভর্তি করে দেওয়া হয়। নতুন করে জীবন শুরু হয়। আল্লাহর রহমতে সর্বশেষে আমরা ভালো আছি। একদিন জানতে পারি যিনি আমাদের এত ভালোবাসা দিয়ে বুকে টেনে নিয়েছেন তিনি আমার আপন খালা। যাই হোক, তিনি সব জেনেই হয়তো বুকে টেনেছেন। আমরা ভালো আছি, সবাই দোয়া করবেন। সবটা গুছিয়ে বলতে পারিনি। এমনিতেই 4 ঘন্টা লেগেছে লিখতে। মায়াবিনী আপুর জন্য অনেক ভালোবাসা রইল। এই গল্পটা আমাকে একটা আপু পাঠিয়েছেন। আসলে আমার গল্পগুলো এত বেশি এখন চুরি হচ্ছে। কেউ বা হচ্ছে নিজের প্রোফাইলে নিয়ে পেস্ট করছেন, কেউ আবার হচ্ছে সেগুলো ভয়েস দিচ্ছেন। আমি দিশারা হয়ে পড়েছি, আমি কি করব জানি না। আমি জানি না আপনারা যদি আমাকে একটু সহযোগিতা না করেন, আমার আর হয়তো আগানো হবে না। দয়া করে আপনারা আমার এই ভয়েসের ভিডিওগুলো একটু ভালোবাসা দিয়ে ভরিয়ে দিন। নতুন নতুন অনেক কিছু নিয়ে আসছি। আপনারা চাইলে আমার ইউটিউবেও ভিজিট করতে পারেন। আপনারা উৎসাহ দিলে আমি ইউটিউবেও শুরু করব। তবে দয়া করে মায়াবিনীকে হারিয়ে যেতে দিবেন না। আমার ভিডিও, আপনাদের পাঠানো গল্প অন্য মানুষরা ভিউ কামাচ্ছে, আমার কাছে সেটা খুবই কষ্ট লাগছে। আপনারা আমাকে একটু সাহায্য করুন।